আমি ইলিয়াস, আমি কৃষি খামারে কাজ করি এবং আমার চাষবাস আছে হালকা কিছু। আজকে 18 বছর আমি পথ দিয়ে হাঁটি। হাঁটন দিলে আমার আড়ার পথ দেয় না, মানে যখন একটা চিকন একটা আইল বৃষ্টির সিজনে এক মাজা ফানি হয় এই পথ দিয়ে, যখন একটা জমিনে পড়ি যায়, উনি আচার ব্যবহার খারাপ করে। জমির মালিক হয়েছে আবুল খায়ের এবং ওনার 5 সন্তান। আমি সমাজে যদি কাউকে বিচার দিই, তার কারণ ওনার 5টা সন্তান প্রভাবশালী, অর্থর দিকে সব দিকে ভালো। সমাজের লোকজন ওনার সামনে কথা বলতে ভয় করে। তো সমাজের সিদ্ধান্ত এবং আমি প্রশাসনেরও আশ্রয় নিয়েছিলাম। আমি এই ফটটার বিষয় আমি সজ্জাপুর থানাতে মামলা করছিলাম। এরা প্রশাসনরা দরদান, আবার হেরা নিজেরা হাতিয়া থানাত মামলা করি আমার জন্য। আমি আসামি, আমি নিজে গেছি, ওনারা জানো। তারপরে আমি সমাজের সিদ্ধান্ততে আমি ফটটা বাঁধছি। বাঁধার পরে আজকে 4-5 মাস আগে আমি পথ বাঁধছি। এতদিন কোনো কথা ছিল না। এখন আমাকে বিভিন্ন ধরনের মারার হুমকি দুমকি চলতেছে। হেরা চট্টগ্রাম থাকে এদের ছেলেরা ওইখান থেকে আসলে অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে আসবে, আমার হত্যা করবো। আমি এদের ভয়ে আমি বাড়ির সিসি ক্যামেরা পর্যন্ত লাগাইছি। এখন বিগত 4 দিন এদের একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার মেয়ের বয়সী। এই মেয়েটা দিয়ে মিথ্যে একটা স্বতন্ত্র করে আমার দর্শনবাদী অভিভাবক দিই আমার মিথ্যা মামলা ফাঁসাই দেওয়ার চেষ্টা করতেছে। আমি আমার সমাজকে একতা বা আমার সমাজের নিয়ে আমি এটার প্রতিবাদ জানাই। এই মিথ্যা মামলার এই যে মনে করেন আমার বিভিন্ন হুমকি দিতেছে, আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই। আমার ফ্যামিলির নিরাপত্তা নাই, এদের ছেলেবেলের কাছে আমার ফ্যামিলির নিরাপত্তা নাই। আমাদের মহিলারা দর্শনের হুমকি দিতেছে ফেরা। আমরা সমাজের সবাইরে জানাই, প্রতিটা কথা সমাজের জানাই। এটাই আমার বক্তব্য, এটাই আমি আইনের কাছে আশ্রয় চাই। এখানে তো 4 পরিবার, আর কে আছে?